হ্যালো এভরিওয়ান, চলেন আপনাদের সাথে পুরান ঢাকার গায়ে হলুদের একটি ব্লগ শেয়ার করি। অলরেডি আপনারা এই হলুদের কয়েকটা ক্লিপ দেখেছেন, সো তারপর অনেকেই জিজ্ঞেস করছেন পুরো ব্লগ দেখতে চাই। সো তাদের জন্যই আজকের এই ব্লগটি। সেদিন কি কি করলাম, কি খেলাম এবং কোন কোন গানে পারফরমেন্সও করেছি সবই থাকবে এই ব্লগে। আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই আছেন যারা পুরান ঢাকার গায়ে হলুদ, বিয়ে এগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকেন, তাদের জন্য স্পেশালি এই ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাইসা সেদিন চলে গিয়েছিলাম নিজে খুব সুন্দর করে সাজুগুজু করে, এই মেকআপটা কিন্তু নিজেই করেছি। এন্ড যেই আমি এক বাটি ফুচকা নিয়ে নিলাম, ট্রাস্ট মি আমার কেন যেন এই গায়ে হলুদের যে ফুচকা গুলো দেয় এত মজা লাগে, আমি অন্য কিছু খাই না, জাস্ট এই ফুচকাই খাই। সেখানে অনেক কিছু ছিল, পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, আরো কত যে কি শেষ করা যাবে না বলে। এই তো আমি নিয়ে নিলাম পুলি পিঠা। দুইটা পুলি পিঠা খেতে আমার দম ফেটে গেছে, এরকম অনেক মজা ছিল। এটা তেলের পিঠা, তারপর পুলি পিঠা, চিতই পিঠা, ভর্তা ছিল অনেক রকমের। এরই মধ্যে গায়ে হলুদের সেগমেন্ট শেষ হয়ে ডান্সের সেগমেন্ট শুরু হয়ে গেছে। সবচেয়ে সুন্দর ডান্স কাদের লেগেছে জানেন? কাপল ডান্স। আর ছেলেদের ডান্স যা হয়েছে না, সুন্দর হবে না কেন? ওরা তো 15-20 দিন আগে থেকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। মেয়েদের থেকে কিন্তু এখন ছেলেরাই বেশি এক্সাইটেড। যাই হোক, আমি কিন্তু কখনোই পার্লারে সাজি না, নিজেরটা নিজেই সাজি, বিলিভ হয়। সেজেছিলাম অনেক ছোট থাকতে, এখন আর সাজি না। ওকে, দেন দেখিয়ে দিচ্ছি পিঠা প্রসেসিং এর কিছু ভিডিও ক্লিপ। এই সাইডে খাওয়ার জন্য একদম ডেকোরেশন করা, সবাইকে একটু দেখাচ্ছি এই যে আমার ফ্রেন্ড কিউটি ওরে ঘুরাচ্ছি, খুবই সুন্দর। আর এই চুড়িগুলো আমার আরেকটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে, অনেক সুন্দর। আর এই শাড়িটা আমি ওই দিনই প্রথম পরেছি, আর সত্যি সবাই এত বেশি প্রশংসা করছিল। আর কি, প্রশংসা শুনতে তো ভালোই লাগে, তাই না? এন্ড অনেস্টলি আমি আমার ওই দিনের মেকআপ নিয়ে খুবই স্যাটিসফাই ছিলাম। আছে না, কোনো প্রোগ্রামে যাওয়ার সময় মেকআপ করলে আর ভালো হয় না, তেমন কিছু হয়নি। তো যাই হোক, এটা আমার আরেকটা ফ্রেন্ড, ছোটকালের ফ্রেন্ড আর কি। তো আরেকটি ক্লিপ দেখিয়ে দিচ্ছি, সুন্দর সুন্দর ডান্স। আসলে সবগুলো ডান্সের সাউন্ড এখানে দেওয়া যাচ্ছে না, কারণ কপিরাইট ইস্যু আছে। আর এই ব্লগটা আমি আরো আগেই দিতাম, জীবনে এত ব্যস্ত হয়ে গিয়েছি আর এত প্রমোশনাল কন্টেন্ট করতে করতে নিজের পার্সোনাল কোনো কন্টেন্ট করব সেই এনার্জি আর থাকে না ভাই। আর এই যে আমি আমার বোন এখানে একটা ডান্স পারফর্ম করলাম, এটা একটু সাউন্ড। উইদাউট এনি প্র্যাকটিস আমরা এই ডান্সগুলো করেছি, যেহেতু আমার পরীক্ষা চলছিল। সো আমার প্র্যাকটিস করার একদম টাইম ছিল না। সবগুলো ডান্স অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এই ছেলেদের ডান্স, ও মাই গড, এত সুন্দর। আর এই যে গ্রুমের এন্ট্রিটা জাস্ট দেখেন, ওয়াও না? খুবই সুন্দর প্রত্যেকটা ডান্স, প্রত্যেকটা সেগমেন্ট অনেক বেশি সুন্দর ছিল। ডান্সের মেয়েদের থেকে মনে হয়েছে আমাদের নিজেদের ডান্সটাই বেশি সুন্দর। এন্ড দেন যা হয় আর কি, ডিজেতে ইচ্ছা মতো লাফালাফি, নাচানাচি। আসলে এই পর্যায়ে হয় কি, যে ডান্স পারে সেও নাচে, যে পারে না সেও নাচে। কোনো বাধ্যবাধকতা নেই যে এই হচ্ছে না তোর এই স্টেপ, এমন কিছু নেই। যার যেমন মন চাচ্ছে জাস্ট এনজয় করো। সো সব মিলিয়ে বলবো অনেক বেশি মজা হয়েছে। আর হ্যাঁ, এটা ছিল লালবাগ শায়েস্তাখানে। তো কেমন লাগলো আমার পুরান ঢাকার গায়ে হলুদের ব্লগটি জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।